বসন্তের শুরুতে মন যখন আর টিকছে না ঘরেতে, দুই বন্ধু ঠিক করলাম আমরা চললাম এবার পুরীতে। কথায় বলে জগন্নাথ নাকি না টানলে দেখা দেয় না। হঠাৎ করেই প্ল্যান করে চললাম আমরা ওড়িশার শ্রীক্ষেত্র পুরীতে। দিন চারেকের ছুটি নিয়ে চললাম আমরা ঘুরতে। আশপাশের দৈনন্দিন এই জীবনের একঘেয়েমি কাটিয়ে ঘুরে এলাম কদিন পুরী থেকে। এবারের ট্রিপটা সত্যি একটু অন্যরকমই ছিল। তার কারণ আমাদের যাওয়ার প্ল্যান ছিল এক জায়গায়, বাট সমস্ত প্ল্যানিং করার পরেও বুকিং থাকা সত্ত্বেও ক্যান্সেল করে আমরা গেলাম পুরীতে। কোথাও যখন যাওয়ার নেই, বাংলার দীপুদাই ভরসা, তো তাই ঘুরে এলাম পুরী থেকে। একটা অন্যরকম ফিলিংস নিয়েই গেছিলাম এবং সত্যি সেখানেও অনেক রকম পট পরিবর্তন হয়েছে। তারপর আমরা পৌঁছেছি এবং ঘুরে এসেছি। সো আজকে যদি আমাদের এই ভিডিওটা দেখতে হয়, স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন আর এক্সপ্লোর করতে থাকুন। পুরী হয়তো অনেকেই সবাই ঘুরে এসেছেন, বাট তারপরেও আমি এই ভিডিওটা বানাচ্ছি নতুন করে, নতুনভাবে। স্টে টিউন, এক্সপ্লোর ডেস্টিনেশন। সারা রাতের জগন্নাথ এক্সপ্রেসের ক্লান্তি উপেক্ষা করে যখন আমরা 4:30টার সময় নামলাম পুরীতে, তখনও ভোরের আলো ফোটেনি। সেই অবস্থাতেই আমরা ওখান থেকে একটা অটো বুক করে পৌঁছালাম স্বর্গদ্বার রোডে। ওখানেই আমাদের হোটেল বুক করা ছিল, হোটেল সি ওয়েবসে। ভোরের আলো তখনও ফোটেনি, পৌঁছালাম আমরা হোটেলে। বেলা পর্যন্ত বেশ কিছুটা সময় ঘুমিয়ে যখন উঠলাম 11টায়, গেলাম ইস্কনের টেম্পলে লাঞ্চ সারতে। 100 টাকায় ভালো খাবার দেয় এবং আপনাদের ভালোই লাগবে, মিল সিস্টেমে খাবার। ওখান থেকে আমরা গেলাম একটু মন্দিরে, বিকেলের ধ্বজা ওড়ানোও চলছিল। সেই সময় আমরা বুক করে নিয়েছিলাম পরের দিন ঘোরার জন্য, কি প্ল্যান আছে না আছে জানার জন্য। ওখানে অনেক রকমের প্যাকেজ থাকবে, ট্যুর প্ল্যান থাকবে। তো আমরা যেটা চুজ করেছিলাম 350 টাকায় একটা এসি বাস পার হেড। ওরা আপনাদের 8টা স্পট ঘোরাবে, যার মধ্যে লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, তার সাথে গোল্ডেন সি বিচ রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে। অবভিয়াসলি কোণার্কের সান টেম্পলও রয়েছে। তো তার জন্যই আমরা সকালবেলা উঠে পড়লাম এবং হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। সেটা অনেকটাই দূরে, যেখান থেকেই বাসগুলো ছাড়ছে, প্রায় মিনিট 20 লাগবে যেতে। তো পৌঁছালাম ওখানে। পৌঁছানোর জন্য আমরা সকালবেলায় কিছুটা হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, নিয়ে এখন গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। সেখান থেকেই বাস আমাদের জন্য ওয়েট করছে, 8টার সময় বাস ছাড়বে। স্টে টিউন, এক্সপ্লোর ডেস্টিনেশন। অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন, আর দিনটা কেমন যায় সবটাই দেখাবো। ছোট্ট প্রয়াস, তাই আমাদেরকে একটু এনকারেজ করুন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করুন। সাথে থাকুন, দেখতে থাকি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে। বাস আমাদের নির্ধারিত সময়ের আধ ঘন্টা পরেই ছাড়ে, 8টার সময়। তো পাশে আমার বন্ধু অজয়, দুজনে মিলে এসেছিলাম পুরীতে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি আশপাশটা ঘুরতে। তো আমাদের ট্যুর গাইড প্রচুর হেল্প করেছেন, প্রত্যেকটা জায়গার ব্যাকগ্রাউন্ড অফ হিস্ট্রি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গোল্ডেন সি বিচ। গোল্ডেন সি বিচের পাশেই হচ্ছে চন্দ্রভাগা নদী। তো চন্দ্রভাগা নদীর বিশেষত্ব কী না কি প্রত্যেকটা সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। যে চন্দ্রভাগা নদী হচ্ছে একটা বিখ্যাত নদী, যে নদীতে সারা বছর জল থাকে না, শুধুমাত্র মাঘী পূর্ণিমার শুক্লপক্ষের পঞ্চমী তিথির আগের দিন, অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন এখানে একবেলার জন্য জল আসে। ওই 12 ঘন্টা যে জল থাকে, সেই জলে যে স্নান করবে তাদের সমস্ত দুঃখ চলে যায়। তা আমরা যেতে যেতে গল্প করতে করতেই যাচ্ছিলাম, অনেক বিষয় জানছিলাম, হালকা করে বিস্কিটও খাওয়া চলছে। সেদিনকে ট্যুর গাইড বলেছিলেন যে হালকা খাবেন, কেন আপনাদের অনেকটা পথ জার্নি করতে হবে। অদ্ভুত অদ্ভুত সব নিয়ম। সকাল 10:30টার সময় আমরা লাঞ্চ সেরেছিলাম। তো আমরা চলে এসেছি এখন গোল্ডেন সি বিচে। গোল্ডেন সি বিচের একটা বিশেষত্ব কি না, পূর্ব ভারতের মধ্যে, ইভেন ভারতের মধ্যে ফার্স্ট এই বিচেই সূর্যোদয় হয়। তো এই বিচটা একটা বিশেষত্ব আরও একটা রয়েছে কি না, বিচটা আর 5টা এই গোল্ডেন সি বিচ পুরী বিচের মতো বা আমাদের এই বিশাখাপত্তনমের ভাইজ্যাগের মতোও নয়, একটু ছিমছাম, একটু জনমানবহীন, চন্দ্রভাগা নদীর পাশেই রয়েছে। বিচটা একটু ফাঁকা থাকে আর একটু ঢাল মতো রয়েছে এই বিচে। এখানে কিছু গাড়ি রয়েছে ওই সমুদ্রের পাড়ে রাইড করার মতো, প্যারাগ্লাইডিংও করা যায়।
ওভারঅল বিচটা বেশ ভালো লাগবে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ডও করা যাবে হই হট্টগোলের বাইরে নিজেদের মতো করে। এরপর আমাদের গন্তব্য হচ্ছে পরের স্পট কোনারক টেম্পল যাব। তো কোনারক টেম্পল যাওয়ার আগে আবার কিছু হালকা ফুলকা লাঞ্চ সেরে এখন আমরা চলে এলাম কোনারকের সূর্য টেম্পল। সূর্য টেম্পলের একটা বিশেষত্ব হচ্ছে যে 12 শতকে যখন এই মন্দিরটি তৈরি হয় তখন এই রাজা যিনি বানাচ্ছিলেন তার ছেলে মারা যায়। তো উৎকল সংস্কৃতির একটা অঙ্গ হিসেবে ধরা হয় যে কোনো ধর্মীয় স্থান বানানোর সময় যদি কেউ মারা যায় তাহলে তাতে আর পুজো হয় না। তারপর থেকেই মন্দিরটিতে আর কোনোদিনই সূর্য দেবতার পুজো হয়ওনি। এটা শুধুমাত্র একটা দর্শনীয় স্থান হিসেবেই রয়ে গেছে। যদিও মন্দিরটি এখন প্রায় ভগ্নপ্রায় এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এখান থেকে আমরা চলে এলাম এরপর উদয়গিরি আর খণ্ডগিরি। এটা আগে একসঙ্গেই ছিল। পরে যখন রাস্তাটা তৈরি হয় তাই একদিকটা হয় খণ্ডগিরি আর একদিকটা হয় উদয়গিরি। তো আমরা এখন যাচ্ছি কোথায়? না খণ্ডগিরিতে। খণ্ডগিরি একটু কঠিন ছিল। দুপুর হয়ে গেছে, যথেষ্ট গরম। তো সেই অবস্থায় পুরোটা বেয়ে ওঠা সত্যি একটু কঠিন বিষয় ছিল আমাদের পক্ষে। তাও আমরা আস্তে, আস্তে করে উঠছিলাম এবং এখানে প্রচুর হনুমান এবং বাদরও রয়েছে, যারা কিনা একটু আমাদের সাথে লাগছিল। তাও আমরা আস্তে, আস্তে উঠছি দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড গরম আছে এবং ওপরে দুটো মন্দিরও আছে। তার ভেতরে কিছু গুহা রয়েছে, ছোট, ছোট গুহা এবং তার মধ্যে বিভিন্ন ধরনের আ কিছু লিপি লেখা রয়েছে। কিছু উড়ে ভাষা এবং কিছু যে ভাষাগুলো সত্যিই একটু বোঝা কঠিন ছিল। যাই হোক, সে সমস্ত ভাষায় কিছু জিনিসপত্র লেখা রয়েছে। এখানে দুটো মন্দির রয়েছে। অনেকেই আসছেন সেই মন্দিরে পুজো দিচ্ছেন। তারপর আমরা ওখান থেকে গেলাম সো যাচ্ছি এখন আমরা খণ্ডগিরির। এখানে অনেকগুলো গুহা আছে, কি ওই হাতি গুম্ফা, রানী গুম্ফা, অনেকগুলো গুম্ফা আছে এখানে। সব ওই যজ্ঞ করার জন্য, সাধনা করার জন্য রাজা বানিয়েছিলেন এই গুহাগুলো। এখানে একটা উঁচু পাহাড়ের ওপরে এই একটা ডাউন জায়গা রয়েছে এখান থেকে নেমে যাওয়ার। তো আমরা উঠছি এখন ওপরে। অজয় প্লিজ স্মাইল প্লিজ। একটা ভালো জায়গা, এখানে বসে নিরিবিলিতে আড্ডা মারলেও কেউ দেখবে না, কেউ কিছু বলবে না। এটা কি হবে ভাই? ওটা যাবে জুতো করে উঠবো? আই থিঙ্ক ওঠাটা উচিত নয়। এখানে কিছু একটা ঝক্কি হতো, বোঝাই যাচ্ছে। এই দাঁড়াও, চলো চলো দাঁড়াও। ওই ওপরে ওখানেও লোকজনেরা চলে গেছে, দেখা যাচ্ছে ওই টঙে উঠে পড়েছে লোকে। ওটা হচ্ছে উদয়গিরি। পুরোটাই পাহাড়ি এলাকা, ভিউটা খুবই ভালো লাগছে। হোয়াট এ ভিউ! তো এরপর আমরা চলে এসেছি উদয়গিরিতে। উদয়গিরিতে আসার আগে একদম উপরে ছিলাম খণ্ডগিরিতে, যেখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। অনেক দূর অব্দি শহরটাও দেখা যাচ্ছে। অনেকটাই উঁচু জায়গা। পাহাড় কেটে কেটে আগেকার দিনে রাজারা এটা বানিয়েছিল এবং বিভিন্ন ছোট, ছোট গুহা রয়েছে। যুদ্ধের সময় তারা সেসব জায়গাগুলোতে নিজেদেরকে আত্মরক্ষার জন্য ব্যবহার করত। হাতিগুম্ফা রয়েছে, অনেক ধরনের গুহা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের শিলালিপি রয়েছে। এই করে আমরা খণ্ডগিরি, উদয়গিরি পুরোটাই ঘুরেছিলাম। পুরো জায়গাটা এক্সপ্লোর করেছি এবং ভেতরে অনেক ছবি তুলেছি, ছবি তুলতেও দিয়েছে। জায়গাটা সুন্দরভাবে আমরা ঘুরেছি। ভালো লেগেছে। তো তারপর আমরা চললাম নন্দনকাননের দিকে। নন্দনকানন তো এরপর আমরা চলে এলাম নন্দনকানন। নন্দনকাননে অনেকগুলোই স্পট আছে। ভেতরে লেপার্ড জোন, টাইগার জোন, এলিফ্যান্ট জোন ভাগ করা রয়েছে। পার পারসন আমরা ₹50 এ টিকিট কাটা ছিল আমাদের অলরেডি। টুরিস্ট গাইড আমাদের কেটে রেখেছিল। ৳৮০ করে পার হেড সাফারির জন্য গাড়ি বুক করতে হয়েছিল।
তো গাড়িটা বুক করে আমরা পয়েন্ট বেসিসে একটা পয়েন্ট দেখে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য আমাদের গাড়ির একটা হেল্প লেগেছে। সেই সময় গরম প্রচণ্ডই ছিল। তো সেই হিসেব করেই আমরা ১ম এ গেছিলাম এলিফ্যান্ট জোন। তা ঘুরে নিয়েছিলাম। এলিফ্যান্ট জোনে প্রচুর রকমের এই যে আর সারাদিন আমরা একসঙ্গেই ছিলাম। শুরুটা হয়েছিল আজকে কোথা থেকে? দিনের শুরুটা হয়েছিল চন্দ্রভাগা থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে এখন নন্দন কাননে গিয়ে। এরপর আমরা বাকি অংশটা ঘুরে সেদিন ফিরে আসি। ক্রোকোডাইল আরও যা রয়েছে দেখে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সারি, সি বিচে অনেকক্ষণ থাকি এবং ফটো সেশনও চলে। তারপর সেখান থেকে আমরা যাই মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতর থেকে পুজো কিনে নিই এবং পান্ডাদের সাহায্য নিয়েই পুজোটা দেওয়া হয় এবং পরের দিন রাত্রিটা কাটিয়ে দেন আমরা ফিরে আসি ট্রেন ধরে ধৌলি এক্সপ্রেস। ওভারঅল জার্নিটা কেমন লাগলো জানাবেন। ট্রাই করেছি সবটা বলার। পুরীর সাথে আশপাশ সবটাই ঘোরা হয়েছে। স্পেসিফিকভাবে প্রত্যেক কটা স্পট যেমন উদয়গিরি বা নন্দনকানন বা খণ্ডগিরি বা সূর্য টেম্পল নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও ছাড়বো। চ্যানেলটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে রাস্তাটা দেখছেন এটা মহানদীর ওপরে সেই বিখ্যাত ব্রিজ। তো ট্রাই করেছিলাম স্লো মোশনে তোলার, ভালোই লাগছিল ভিউটা। নদীর জল অনেকটা শুকিয়েছে কিন্তু ব্রিজটা অনেকটাই বড়, প্রায় 1.5 কিলোমিটার বড় ব্রিজ। সেই ব্রিজ দিয়ে যেতে যেতে বেলা 11:30টার সময় আমাদের এই তোলা ভিডিওটা। মোট আমরা গেছিলাম দুজনে এখান থেকে 19শে ফেব্রুয়ারি রাতের ট্রেন ধরে, আর ওখান থেকে ব্যাক করি আমরা বৃহস্পতিবার 23শে ফেব্রুয়ারি, মানে 20 তারিখ নামি, দেন 20 তারিখটা ঘোরা, 21, 22, আবার আমরা 23 তারিখ সকালের ট্রেন ধরে ফিরে আসি। টোটাল আমাদের 4 দিন লেগেছিল এবং জার্নিটা ওভারঅল ভালোই হয়েছে। বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় আমরা খেয়েছি, বিভিন্ন হোটেলে। রেট মোটামুটি ঠিকঠাকই ছিল, খাবারও ঠিকঠাক, কোয়ালিটিও ওকে। তার মধ্যে অবশ্যই বলবো মামা ভগ্নের হোটেলটা পারলে সেখান থেকে ট্রাই করতে পারেন। হোটেলটা নো ডাউট, ওদের সার্ভিস খুব ভালো লেগেছে। তো এই ছিল আমাদের জার্নি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমি আবারও বললাম ভিডিওগুলো দেবো এক এক করে। তো এটা ছিল আমাদের একটা বড় ভিডিও, অনেকটা সময় লেগেছে, অবভিয়াসলি প্রায় 16 মিনিটের ভিডিও এটা। অল্প অল্প করে সবটাই ধরে ধরেছি এবং একটা ছোট প্রচেষ্টা। সবাই ব্লগ করছে, হয়তো আমার এডিটিং বা জানি না তার প্রেজেন্টেশন কেমন কতটা লাগবে, বাট আবারও বলছি সদ্য শুরু করা একটা ব্লগ, তাই ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর দেখতে থাকুন চ্যানেলটা। সামনের দিনে আরও অনেক অফবিট এরকম আরও আনকমন জায়গা রয়েছে, কলকাতারও অনেক নতুন নতুন প্লেস হচ্ছে, সেগুলোর উপর ভিডিও আসবে। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করুন, দেখতে থাকুন।